গেল মঙ্গলবার চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বা এনআইএস। সেখানে বলা হচ্ছে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উত্তর কোরিয়ার যেসব সেনাদের পাঠানো হয়েছিল তাদের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। গেল আগস্টে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সাফল্যের পর ডিসেম্বরে সেখানে রাশিয়ার হয়ে লড়াই করতে 11,000 উত্তর কোরীয় সেনা পাঠান প্রেসিডেন্ট কিম জং উন। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে এই সেনাদল যখন কুর্স্ক থেকে ফিরে আসতে শুরু করে তাদের অনেকেই নিহত বা আটক হয়, আর বাকিরা বিভিন্ন স্থানে পালিয়েছে এমন দাবিও করা হয় ওই প্রতিবেদনে। ফলে দক্ষিণ কোরীয় গোয়েন্দা বিভাগের তথ্য উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলে দাবি করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গেল সপ্তাহে সিএনএনের প্রতিবেদনে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত আত্মঘাতী যুদ্ধনীতিতে প্রশিক্ষণ নিয়ে এসেছে উত্তর কোরিয়ার এই সেনারা। ধরা পড়ার সম্ভাবনা থাকলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন উত্তর কোরীয় সেনাদের এমন সুইসাইড নোটও উদ্ধার করে জেলেনস্কি বাহিনী। আবার ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে কেউ কেউ দাবি করছেন ধরা পড়লে আত্মহত্যা ছাড়া উপায় নেই বলে রণক্ষেত্র থেকে পালাচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। আটককৃত উত্তর কোরীয় সেনাদের জিজ্ঞাসাবাদের ভিডিওতেও দেখা গেছে ধরা পড়া অনেক সেনাই জানতেন না তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হচ্ছে। কেউ কেউ আবার ভেবেছিলেন ফার্স্ট হ্যান্ড যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের জন্য কোনো মিশন বা ট্রেনিংয়ে এসেছেন তারা। Ви знали, що ви воюєте проти України? 우크라이나 상대로 싸우는 거 알고 있었지. 몰라. 옆에 동료들이 죽는 것을 보고 거기 난강원에 숨어 있다가 조선으로 다시 돌아가고 싶어? Так. ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর বলছে গেল জানুয়ারিতে রুশ ভূখণ্ডে সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রাণহানির সংখ্যা 48,000 ছাড়িয়েছে। 3 বছর ধরে চলমান যুদ্ধের হিসাবে যা এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। সংঘাত শুরুর পর গেল 3 বছরে 3 লাখেরও বেশি রুশ সেনা হতাহতের খবর নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তবে গেল আগস্ট থেকে এই সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে দাবি ইউক্রেনের। রয়টার্স বলছে এই পরিসংখ্যান থেকে ধারণা করা যায় সেনা সক্ষমতার বিচারে কিছুটা ব্যাকফুটেই মস্কো। এমন প্রতিবেদন প্রকাশের পর প্রশ্ন উঠছে উত্তর কোরিয়ার যেসব সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে এসেছেন তারা আদৌ জানেন কিনা তাদের প্রতিপক্ষ কে বা কারা। ফলে ক্যারিয়ারের উন্নতির প্রলোভন দেখিয়ে উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উন তার সেনাদের পুতিন বাহিনীর পাশে থাকতে বাধ্য করছেন এমন ধারণাও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।